ভাবে বক্তৃতা দিব, কিন্তু রুবেলে যে কথাটা বলছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে যে সামনে ইলেকশন, ফেব্রুয়ারি ফার্স্ট উইকেই ধরো, তার আগ পর্যন্ত দেশের পরিস্থিতি কি হয়, তুমি একটা প্রোগ্রাম করলাম, এখন এটা কতটুকু আমরা আসলে আগায় নিয়ে যেতে পারি। আর হচ্ছে সবচেয়ে ভালো হয় বন্ধু, কারণ এর আগে তো তুমি অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় ঘুরছি, ঢাকাও কয়েক জায়গায় গেছি। আসলে মানে আমাদের আসলে কী বলবো, এটাকে খরচ এত বেশি যে তোমার পুরো একটা তো এখন কোনটা করবা? যদি ঢাকার বাইরে প্রোগ্রাম করো, এটা করছো যে সুন্দরবন, কারণ আমরা 2022-এর অক্টোবরে ঘুরে আসার পরে ফ্যামিলি নিয়ে আর কোথাও যাইনি। কারণ ঢাকার বাইরে প্রোগ্রাম করতে গেলে ধরো যে ওরকম আসলে আসানোরও কোনো ইয়া পাওয়া যায় না, এই 7-8টা 10টা আবার ঢাকার আশেপাশে যদি করো রিসোর্টে করতে গেলে বন্ধু খরচ বেশি, পার পারসন মানে ধরো যে মিনিমাম 3000, যেটা বললো আরো বেশি হয়। আমি আরো বেশি ডাউন টাউনের কথা বললাম, 4,500-5,000 টাকার মতো যায়। তো এখন মানে আবার রিসোর্টে না গেলে আমার আনন্দও পাবে, ভালো একটা রিসোর্টে না গেলাম। রিসোর্টে না গেলে তো আমার কাছে মনে হয় বন্ধু সবচেয়ে ভালো হয় যে আমরা এই বছর মানে এবার যেটা করতে পারি সেটা হলো যে আজকে প্রাইমারি আলাপ করতে বলছো, আমরা একটা দুইটা রিসোর্ট একটু ঘুরে আসতে পারি কিনা। যেমন জুয়েল একটা অফার দিচ্ছে, যদি আরো এরকম একটা বন্ধু যেটা দিচ্ছে সুবর্ণগ্রাম, এটা আমার মনে হয় কাছে হলো বাচ্চাদের অ্যাটলিস্ট ইয়ে হয়, কিন্তু আবার ওই টাইমটা যে আমরা যদি ধরো ডিসেম্বরে তো আমরা অনেকেই থাকবো না, যে জানুয়ারিতে যদি করো তাহলে আবার জানুয়ারিতে তখন ধরো পিকনিকের পুরো একটা মানে জোয়ার ধরো, হ্যাঁ ওই ইলেকশনের একটা ইয়ে থাকে। এই জন্য আমার কাছে মনে হয় আমরা একটা দুটা রিসোর্ট আগে একটু দেখি কস্টিং হয়, কস্টিংটা আগে দেখি। কারণ আমরা তোমার এত কষ্ট করে একটা প্রতিবারই ডেট আমরা ধলাই যে অমুক তারিখে, কিন্তু আমরা করতে পারি না কেন? পরে ঘুরে ঘুরে খরচ হিসাব করে দেখি যে বন্ধু অনেকেই এটার প্রতি একটা ইয়া থাকে। তো এর জন্য আমার মনে হয় আমরা যেহেতু তুমি বলছো যে প্রাইমারি ইয়া, এর মধ্যে আমরা একটু চেষ্টা করি না যে দেখি ডিসেম্বরের ইয়ে কি বলে তোমার যে ইয়ে। আর নাইট এমনি আবার একটা কথা আছে, তুমি রাত্রে থাকতে যাবে তখন আবার তোমার 2,000-4,000 টাকা হয়ে যাবে, ঠিক আছে 5,000ও হইতে পারে। তো এখন আমাকে সবগুলো ক্যালকুলেশন করতে হবে করে তারপরে হলো বসে ফাইনাল ডিসিশন করতে হবে। এখন আমরা যেহেতু রাসেল বলছে প্রাইমারি ইয়া করতে, সেক্ষেত্রে আমার মনে হয় যে এখন আমাদের ট্যুরটা ঢাকার বাইরে বা দেশের অন্যান্য বা সুন্দরবনের কথা বললাম, সুন্দরবনে অনেক এক্সপেন্সিভ ব্যাপক নিয়ে গেলে ব্যাপক এক্সপেন্সিভ, এটা কেউ আমার কাছে মনে হয় না এই টাকাতে আমি থাইল্যান্ড ঘুরে যাবো আসলে অনেক টাকা। তুমি একটা ভালো মানের ইয়া নিতে গেল থেকে 12,000-15,000 টাকা পার মোটামুটি। তুমি তো ওইটি বাদই দিলাম, ওয়েব টেবিল তো বাদই দিলাম বন্ধু, রাউন্ডেরটা বাদই দিলাম, হ্যাঁ ওগুলি তো 18-20,000 টাকার নিচে পার পার্সন হয় না। তো ওটা বন্ধু আপাতত থাকলো। আমার কাছে মনে হয় যে আমরা একটু ঘুরে দুই একটা স্পট দেখি, দেখার পরে আমার মনে হয় ফাইনাল ডিসিশনটা এর মধ্যে রাজনৈতিক পরিস্থিতিটাও দেখি তারপরে নেওয়া যায়। সেক্ষেত্রে একদিনের একটা সারাদিনের প্রোগ্রাম করা যায়, কারণ আমার কাছে মনে হয় না যে আমাদের যদি ফান্ডের অবস্থা ভালো থাকতে হবে, কিন্তু আমরা জিরোতে আছি বা মাইনাসেও থাকতে পারি। যাই হোক, তো আমাদের ফান্ডও নাই যে ফান্ড থেকে আমরা কিছু টাকা নিয়ে কিছু একটাতে আমরা দিয়ে করতে পারবো। তো আমার মনে হয় যে বন্ধু আমরা একটু আগে একটা দুটো রিভিউ দেখি, দেখার পরে একটা ফাইনাল ডিসিশন নেওয়া যাবে। তবে এটা সারাদিনের প্রোগ্রাম করলে না ভালো হবে। আর বাচ্চাদের যেহেতু অনেকদিন ধরে ফ্যামিলি নিয়ে আমরা কিছু করিও না, এটা করা উচিত। ধন্যবাদ বন্ধু। জুয়েল তুমি কিছু বলো, তোমার বক্তব্য একটু সুন্দরভাবে গুছিয়ে বলো, বৃত্তান্ত বলো। আমি সাথীদের কথা সাথে একমত। আমাদের সবাই মিলে একটা ফ্যামিলি নিয়ে গেট টুগেদার করা উচিত। বিশেষ করে আমাদের ফ্যামিলি আমাদের ওয়াইফদের মানে আমাদের বন্ধুদের ওয়াইফদের তারা একটা মিলন মেলাচ্ছে। দেখা গেছে যে আমার ওয়াইফের সাথে সাইফুলের ওয়াইফের একটা আলাদা খাতির আছে, হিমুর বউর সাথে একটা আলাদা খাতির আছে, সাজিদের বউর সাথে একটা আলাদা খাতির আছে, তোর বউর সাথে আলাদা একটা খাতির আছে। এই জিনিসগুলো তারা চায় একটু একত্র হয়ে তারা একটা গল্প করতে, সারাদিনের একটা ইচ্ছায়। তো সেটার উদ্দেশ্যেই মূলত আমার বলা যে ফ্যামিলি নিয়ে পিকনিক করা হোক। আর এটা নাইট হোল্ডের থেকে আমাদের ডেটাই বেটার। নাইট হোল্ড করতে গেলে খরচটা আপনার দ্বিগুণ বা আড়াই গুণ হয়ে যেতে পারে। তো সেই জন্য দরকার নাই, আমরা ইয়েতেই
যেভাবে যতটুকু কমের মধ্যে করা যায় সেইটুকুর জন্য আমি যথেষ্ট হেল্প করব, এবং তোমরা সেটাতে যদি করো তো আমি বলি যে চলো আমরা আগে 2-3টা রিসোর্ট দেখে আসি। ঠিক আছে, চমৎকার বক্তব্য। আগামী শুক্রবার বা শনিবার সময় দিয়ে চলো ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, আবার কিছু যুক্ত করতে হয়, আবার যুক্ত করিস। একটু বলো, ইয়ামিন বলো। আমি যে সাজিদ ভাই জুয়েল ভাই রুবেল ভাই সাথে ডে ট্রিপ বা নাইট স্টে বাজে আর কিছু এক্সট্রা কিছু যোগ করতে চাও? যেহেতু আপনি রিসোর্ট হিসেবে আপনি দেখতে পারেন কাজী রিসোর্ট কাপাসিয়া আচ্ছা, এই ব্যাপারে কিছু বলো যে সামনে মনে করো এই নির্বাচন আছে, রোজা আছে, তারপরে একটা যে বললো যে জানুয়ারিতে সবাই জোয়ার থাকবো, সবাই পিকনিক করতে যাবো, এই স্পোর্ট পাওয়ার ব্যাপারগুলো এগুলোও নিয়েও একটু বলো যে এটা আর কি সম্ভাব্যতার কত, হ্যাঁ পরীক্ষা সব কিছু মাথায় রেখে এটা কীভাবে আমরা পসিবল করতে পারি। অলরেডি আপনি দেখবেন যে স্পটগুলি সব বুক হয়ে গেছে। আচ্ছা মানে আমাদের স্পট না পক্ষে থাকে না, আমরা মানে পাবো না পসিবিলিটি খুব, মানে 20% মানে উইকেন্ড ছাড়া পাবো। উইকেন্ড ছাড়া পাবে, কিন্তু উইকেন্ড ছাড়া তো করা সম্ভব না, কারণ সবাই আপনারা চাকরি শুক্র শনিবার ছাড়া সম্ভব না। এই পক্ষে আমাদের উইকেন্ড শুক্রবার আচ্ছা আবার ঠিক সবাই পাবে না, কেউ পাবে না কেউ পাবে না। আবার তামিম ভাই আবার শুক্রবার জানি আবার শুক্রবার পায় না, রবিবার পায়। তো অনেক কিছু আমরা আছে, বলতে পারি অনেক যে প্ল্যান আমরা করতেছে। গেলাম, আমরা গিয়ে দেখে আসলাম, দেখে আসি যেটা আমরা প্ল্যান করলাম যেমন শুক্রবারে। আচ্ছা। এরপরে দিনটা বুক হয়ে গেল। এরকম বড় আচ্ছা। গিয়ে দেখে আসতে আসতে রাস্তায় ভুল হয়ে যায়, এরকম অবস্থা হয়। আচ্ছা, আচ্ছা ইয়ামিন আবার আসবো তোমার কাছে।